সবার চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে, চিকিৎসাকে ব্যর্থ করে দিয়ে এবার সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নার্সরা ছোটাছুটি করতে থাকে, অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ঈশানকে জেরা করতে থাকে যে ঈশান কি অ্যাডমিট হয়েছে, আমাকে বলো তুমি কার বিল পে করার কথা বলছিলে, বলো ঈশান, চুপ করে থাকলে চলবে না ঈশান, তুমি যদি আমার কাছে মুখ না খোলো তাহলে কিন্তু আমি নিজেই গিয়ে সমস্তটা যাচাই বাছাই করে জেনে নেবো যে আসলে কি হসপিটালাইজ হয়েছে, এবং তুমি, অনুশ্রী, আয়ুষ, তোমরা তিনজনে কী লুকোচ্ছ আমার কাছ থেকে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র যখন কিনা নার্স বলতে থাকে যে ম্যাডাম আপনি তো খুব সম্ভবত ইন্দ্রাণী গাঙ্গুলি, তাই না? আপনারই তো ছেলের বউ অর্থাৎ কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি ম্যাডামই তো হসপিটালাইজ, আপনি সেটা জানেন না নাকি আপনাকে জানানো হয়নি? ঠিক সেই সময় এই কথা শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা চরম এক ধাক্কা খায়, ঠিক সেই মুহূর্তে অন্য নার্স এসে যখন কিনা আয়ুষকে জানাতে লাগে যে স্যার ম্যাডামের কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, খুব সম্ভবত যতটুকু বোঝা যাচ্ছে ওনার কন্ডিশন পর্যবেক্ষণ করে যে মনে হয় না ম্যাডামকে আর আমরা বাঁচাতে পারবো, কারণ ওনার কন্ডিশন যথেষ্ট পরিমাণে সিরিয়াস, উনি কোনো মতেই শ্বাস নিতে পারছে না এবং ওনার প্রেশারও লো হয়ে আসছে। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্র আয়ুষ যখন কিনা কান্নায় ভেঙে পড়ে এবং এক পর্যায়ে ডক্টররা শেষ চেষ্টা পর্যন্ত যখন কিনা করতে লাগে এবং কুসুমকে লাস্টবারের মতন ইঞ্জেকশন দিয়েও যখন কিনা ওর প্রেশার হাই করার চেষ্টা করা, সেই চেষ্টাকেও যখন কিনা কুসুম ব্যর্থ করে দিয়ে অবশেষে না ফেরার দেশে চলে যায়, ঠিক সেই সময় কুসুমের মৃত্যু সংবাদটা আয়ুষকে যখন কিনা ডক্টর এসে বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, উই আর রিয়েলি সরি টু সে, আমরা কুসুমকে শত চেষ্টা করেও ম্যাডামকে আমরা বাঁচাতে পারিনি। অন্যদিকে এই কথা শোনা মাত্রই আয়ুষ যখন কিনা চিৎকার করে ওঠে এবং আয়ুষের চিৎকার আওয়াজ শোনা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ছুটতে ছুটতে আয়ুষের কাছে যায় এবং সেখানে যাওয়া মাত্রই যখন কুসুমের এই নিথর দেহ পড়ে থাকতে দেখে, ঠিক সেই সময় ডক্টর আর কি ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ডক্টর কী হয়েছে কুসুমের, বলুন তো। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে উনি রীতিমতো পয়জন ইনটেক করেছিল, তার জন্য ওনার গোটা শরীরে বিষ ছড়িয়ে পড়ে এবং তার পরবর্তীতে আমরা নানানভাবে চেষ্টা করা সত্ত্বেও কোনো মতে ম্যাডামকে আমরা বাঁচাতে পারিনি, উই আর ভেরি সরি। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্রই আয়ুষকে জড়িয়ে ধরে আয়ুষ যখন কিনা ঈশানকে জড়িয়ে ধরে অজরে কাঁদতে থাকে এবং ঈশান যখন কিনা বলতে থাকে যে ভাইদের ভেঙে পড়লে চলবে না, ভাইদের তুই নিজেকে সামলা। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কী করে একটা বাবা পারে তার মেয়েকে নিজের হাতে শেষ করে দিতে, কী করে এই মানুষটা তোর পাষণ্ড হতে পারে যে আমার ভালোবাসা মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নিল, আমি যে ঈশান কোনো মতে আর বাঁচতে পারবো না আমার ভালোবাসার মানুষটাকে ছাড়া, আমি কুসুমকে ছাড়া কী করে বাঁচবো, তুই আমাকে বল। এই তুই ডাক না, তোর জাদুঘর তো অবশ্যই তোর কথা শুনবে, তোর ডাকে সাড়া দিবে, তুই একবার ডেকে দেখ না ও তোর যদি তোর ডাকে সাড়া দেয়। সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ সেরকম পাগলামো করছে কেন, এবং আয়ুষ সে সমস্ত কী উল্টোপাল্টা কথা বলছে, ওর মাথা খারাপ হয়ে গেছে, নিহাতি কুসুমারি পৃথিবীরই পেছনে, কিন্তু তাই বলে ওই সমস্ত কথা কে বলছে এবং পাষণ্ড বাবা কাকে বলছে, শঙ্কর কি তবে কুসুমকে বিষ খাওয়ানোর পেছনে দেয়, এই সমস্ত কিছু কী হচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষের কাঁধে যখন কিনা ও এক পর্যায়ে ঈশান বলতে থাকে যে ভাইদা চুপ করে, এখন আর এরকম চোখের জল ভাসালে চলবে না, আমাদেরকে শক্ত হতে হবে, আমাদেরকে সিচুয়েশনে সামলাতে হবে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে শঙ্কর কাকা এবার নিশ্চয়ই তুমি শান্তি পেয়েছো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।